আমাদের একটা সমস্যা কি জানেন? কোনো কিছু শোনার আগে আমরা আগেই বলে ফেলি যে আমরা সবকিছু জানি এবং সবকিছু বুঝে ফেলাইছি। এবং সালিসি মানি তাল গাছ আমার। ভাই আপনাদেরকে বলি, আপনাদের মত পার্থক্য থাকতে পারে। পৃথিবীতে কারো মতের সাথে সম্পূর্ণ 100% একরকম মিল থাকবে না, কারো চিন্তার সাথে একরকম থাকবে না। তো তার জন্য যে প্রতিহিংসা থাকবে বা খারাপ সম্পর্ক থাকবে সেটা না। আপনার ব্যক্তিগত একটা মতামত প্রত্যেক মানুষের থাকতে পারে, তার রাজনৈতিক দল থাকতে পারে, তার রাজনৈতিক নেতা থাকতে পারে। তবে সব থেকে বড় যে জিনিসটা, আমরা হচ্ছি মানুষ, সৃষ্টির সেরা জীব। তো আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা জ্ঞান দিয়েছেন, যেটা হচ্ছে ভালো এবং মন্দ এই দুইটা জিনিস চিন্তা করে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে এটার সিদ্ধান্ত নেওয়ার জন্য বলছে। তো ধরেন আমি একটা নেতার রাজনীতি করলাম, কিন্তু একটা সময় দেখতেছি তার মধ্যে কোনো আদর্শ নেই এবং তার ভিতরে দুর্নীতি, তার ভিতরে অনিয়ম, বিশৃঙ্খলা। সেটা দেখে এবং বুঝে যদি আমি তার সঙ্গ দেই বা তাকে সাপোর্ট করতে থাকি, সেটা এক প্রকার হচ্ছে অন্ধবিশ্বাসী। এগুলো হচ্ছে অশিক্ষিত মূর্খ যারা আছে, যারা চিন্তা করে হয়তো নেতার একটু চা অথবা এক প্যাকেট বিরিয়ানি বা নেতার পিছনে ঘুরলে 500 টাকা পাবে, তারাই চিন্তা করে ভাই। কিন্তু আপনি যদি আপনার পরিশ্রম করে আপনি আপনার গ্রাজুয়েশন শেষ করে নিজে উপার্জন করেন, তাহলে আপনি কখনোই কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজ, কোনো অন্যায়কারী সাপোর্ট করবেন না। হ্যাঁ, অন্যায়কারী আমার বন্ধু হতে পারে, আমার ভাই হতে পারে, পাড়া প্রতিবেশী হতে পারে, তাহলে সেটা অবশ্যই তাকে আমরা বলবো যে অন্যায় করলে অবশ্যই সেটা প্রতিবাদ করতে হবে। তাই বলে ওই নেতার যে দোষগুলা এগুলা ঢাকার জন্য উঠে পড়ে যদি লাগিস, তাহলে সেটা হবে এক ধরনের বোকামি। কারণ আপনাদেরকে ব্যবহার করে আপনাদের সরলতার সুযোগ নিয়ে নেতা ঠিকই তার অট্টলিকা, তার সম্পদ গড়ে নেবে এবং দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন।